কি বললো? হ্যাঁ, কাতলা মাছ আর পোনা মাছ মিলিয়ে 16 পিস আছে। হ্যাঁ, দুদিনে মাছ। আজকে 8 পিস, কালকে 8 পিস। তারপর আবার কালকে বাজার যাবো। কালকে যাও কেন? পরশু দিনে তো শুক্রবার। তো শুক্রবার দিন যাবো। শুক্রবার কে বাজারটা করবে? তাহলে আজকে আর কালকে হোক, কালকে মাছ নিয়ে আসবো। কালকে মাছ নিয়ে ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর বন্ধুরা এখন বাজে 7:15 এখন বাজে। তোমাদের দাদা বাজার গেছিল, এই মাত্র বাজার ফিরে বাজার থেকে ঘরে আসলো। আমার এমনি সমস্ত বাসি কাজ হয়ে গেছে। আর আমি এই এসছি এখন ঠাকুরঘর থেকে। তোমাদের আমার এই ব্লগটা আমি স্টার্ট করলাম এই ঠাকুরঘর থেকে। আমি এখন পুজো করব। আজকেও একটাও ফুল নেই। আজকে বুধবার, আজকে আসবে। আজকে আসলে পরে রাতে ফুল নেবো, কারণ আমি বুধবারে ফুল নিয়ে রাখি, সারা সপ্তাহ ফুলটা নিয়ে রাখি। গেল সপ্তাহ ফুলই দেয়নি, ফুল এইটুকুনি ফুল দিয়েছে। ওই ফুলে কি পুজো করবো? 2 দিন না 3 দিন পুজো করেছি, তারপরে সন্তোষীমা পুজো করেছি, আমার শেষ হয়ে গেছে। আর ফুলও নেই, তুলসী পাতাও নেই। তা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর বন্ধুরা আমি কালকে ব্লগটা আমি ছাড়তে পারিনি, কারণ আমি একটা অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম। ওই জন্য কালকে আমি ব্লগটা ছাড়তে পারিনি। আজকে ঠিক সময় মতো তোমরা পেয়ে যাবে ব্লগটা। কারণ হঠাৎ করে ডোরার খুব শরীর খারাপ হয়ে গেছিল। আমি হাসপাতালে নিয়ে গেছিলাম ওকে হাসপাতালে নিয়ে গেছিলাম। হাসপাতালে নিয়ে গিয়ে মানে সঙ্গে সঙ্গে কোথায় ডাক্তার পাবো, মানে ওর মানে কোনো জিনিস হলে পরে ওকে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে হবে, না হলে ওর জিনিসটা বেড়ে যাবে। তাই যেতেই সঙ্গে সঙ্গে 3টে ইঞ্জেকশন। পরশুদিন থেকে ওর খাওয়া বন্ধ। পরশুদিন থেকে কিচ্ছু খেতে দেওয়া হয়নি ওকে। মানে ওর খিদেও পাচ্ছে, এদিকে খালি বমি করছে। বমি করতে করতে লাস্টে আমি বলে যে ওকে আজকে ওর নিয়ে যাওয়ার ডেট ছিল। আজকে বুধবার, আজকে ওর মানে নিয়ে যাওয়ার ডেট ছিল, কিন্তু আজকে না নিয়ে গিয়ে আগের দিন নিয়ে গেলাম। কিন্তু আজকে যদি নিয়ে যেতাম ওর কালকে খুবই মানে কিছু একটা বড় ধরনের কিছু হয়ে যেত। ওই জন্য আমরা আর হাতে করিনি, সঙ্গে সঙ্গে আমি নিয়ে চলে গেছিলাম হাসপাতালে। নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে। এখনও সুস্থ আছে। আজ থেকে ও আবার খাবে, তবে খাবারের পরিমাণটা একটু কম দিতে হবে। কালকে পরশুদিন থেকে ওর খাওয়া বন্ধ। ও কালকে তো রাত্রিবেলা ওর খিদে পেয়েছে, সেই খাওয়ার জন্য কিরকম ছটফট করছে। আমাদের খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। ওকে বাঁচিয়ে রাখার জন্য ওকে মানে এইটা দরকার ছিল। আরে ঘরে এত মাছি, মানে ঘরে মাছির জন্য না ও না পারে ঘুমোতে, না পারে। আর ও মাছি দেখলেই ও মাছিকে দেখে ছুটোছুটি করবে। তা বন্ধুরা আমি এখন ওই পুজো করি, পুজোটা করে তারপরে আবার চা করতে যেতে হবে। টাইম হয়ে যাবে ওদিকে তোমার দাদার, কারণ আমার পুজো করতে একটু টাইম লাগে। তাহলে বন্ধুরা চলো আমি আবার পরে আসি। বন্ধুরা আমি পুজো সারলাম। পুজো সেরে তারপরে একটু বসেছিলাম, রেস্ট করছিলাম। কারণ তোমাদের দাদা জানোই তো উপরে যায় ডলের কাছে, উপরে যায়। ও চান টান করে পুজো করে নেয়। তারপরে আমি যদি আগে ঢুকে পড়ি তাহলে পুজোটা করি। এবার পুজো করতে করতে তোমাদের দাদা এসে গেলে আমি আবার ওকে ছেড়ে দিই, ও পুজো করে নেয়। তারপরে আবার আমি পুজো করি। তা বন্ধুরা আমি পুজো করে তারপরে আমি চা করলাম। আর অল্প একটুখানি ময়দা মাখা ছিল। এই যে আমি এখন ময়দা মাখা ছিল কালকে ফ্রিজের মধ্যে, সেটা আমি লুচি ভেজে নিলাম কটা। তা তোমরা তো জানোই বন্ধুরা আমার রান্নাঘর এমনই অবস্থা যে আমি নিজেকে তো যদি দেখাতে চাই আমি রান্না দেখাতে পারি না, আর রান্না যদি দেখাতে চাই তাহলে আমি নিজেকে দেখাতে পারি না। এই হয়েছে আমার একটা সমস্যা রান্নাঘরে। ওই জন্য আমি আমাকেই দেখাচ্ছি, আমি লুচি করা তোমাদের দেখাতে পাচ্ছি না বন্ধুরা। তা বন্ধুরা কালকের লুচিটা করেছিলাম সেই ওর মধ্যে জোয়ান দিয়েছিলাম আর কালো জিরে দিয়েছিলাম। বেশ কচুরি টাইপের খেতে হয়েছিল। আমি যেখানে খাবার দেয়া হয় ওখানে দিয়েছি, ওরাও বলেছিল ওই কথাটাই যে কচুরি টাইপের লুচিটা হয়ে গেছে।
তা বন্ধুরা বেশ ভালো হয়েছে, কারণ লুচি খেয়ে থাকবো তো সারাদিন, ওই জোয়ানটা থাকলে অনেকটা মানে হবে ওই জন্য। তা বন্ধুরা তারপরে আমি চা খেয়ে টেয়ে তারপরে কোয়েল খেলো, আমি খেলাম, তোমাদের দাদা খেলো, খেয়ে তোমাদের দাদা কাজে চলে গেল। আমি আমার কাজে নেমে গেলাম। এই যে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে বন্ধুরা। তারপরে আমি একটা চাল কুমড়োর ঘন্ট করেছি, সেই চাল কুমড়োর ঘন্টও তোমরা পেয়ে যাবে। তা বন্ধুরা তারপরে আমি বসিয়ে দিয়েছি মাছ, তোমাদের দাদা নিয়ে এসছে পোনা মাছ আর কাতলা মাছ আজকে আর কালকের জন্য। তা ও পরশু দিন যে শুক্রবার ও সেটা মনে নেই, ও বৃহস্পতিবারে বাজারে যায়, গিয়ে 2 দিন বাজার করে নিয়ে আসে, কিন্তু বুধবারের বাজারটা একদিনের করে, ও সেইটা ভুলে গেছে, ওর মাথাতেই নেই, ও অনেক চিন্তায় রয়েছে তো ওই জন্য। তা বন্ধুরা আমি ওই যে মাছটা রান্না করব হচ্ছে পেঁপে দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে। ওই যাদের রান্না দিয়ে ওরা একটু ঝোল, হালকা পাতলা ঝোল খেতে চায়, ওই জন্য ওদের জন্য ঝোল করি, আমরাও খাই, আমাদেরও কোনো ব্যাপার নয়। কারণ তোমাদের দাদাও পছন্দ করে, কোয়েলও পছন্দ করে হালকা পাতলা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করতে। আর এই যে দেখেছো আমাদের সামনে আমার যাও রান্না করছে, আমিও রান্না করছি। আমার যা ছেলেকে স্কুলে দিয়ে আসলো, স্কুলে দিয়ে এসে তারপরে ও রান্না করছে। আবার ও যাবে বোনের বাড়িতে, কারণ বোন স্কুলে চাকরি করে। তা বোনের ছেলেটা ছোট, তা বোনের ছেলেটার কাছে যায়, আবার বোনের ছেলেটাকে খাওয়াতে যায়, ওই জন্য ও তাড়াহুড়ো করছে। তা বন্ধুরা আমি ওদিকে মাছের ঝোল বসিয়ে আর ডোরার জন্য চিকেন বসিয়ে দিয়ে এসে আমি পান্তা ভাত নিয়ে বসেছি। তোমরা তো জানো নিত্য পান্তা হয়েছে আমার সঙ্গী, রোজ আমার পান্তা ভাত খেতেই হয়। তা আমি পান্তা ভাত নিয়েছি, মাছ নিয়েছি, আর মাছের তেলের বড়া ভেজেছি বন্ধুরা। মাছের তেলের বড়া দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে আমার পান্তা ভাত খাওয়া হয়ে যাবে। তা বন্ধুরা পান্তা ভাত খেয়ে তারপরে আমার অনেক কাজ আছে, কারণ জানোই তো তোমরা সবাই আমি একা হাতে সব কিছু সামলাই। তা আমার ঘর দৌড় পরিষ্কার করা, আজকে তাও আমি ঘর দৌড়টা মানে আগে করা হয়, আজকে এখনো পর্যন্ত করতে পারিনি। তা এইদিকে বন্ধুরা এই যে মাছের ঝোল বসিয়েছি এদিকে, আর এদিকে হচ্ছে ডোরার চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হবে, ওই জন্য অনেকক্ষণ ধরে সিদ্ধ হয়েছে, এতক্ষণে মনে হয় হয়ে গেছে। এই পাশের বাড়িতে কাজ চলছে বন্ধুরা, পাশের বাড়িতে কাজ চলছে, ওই জন্য ড্রিল মেশিনের আওয়াজ হচ্ছে। এই একদম আমাদের সামনে, ওই জন্য ড্রিল মেশিনের আওয়াজ হচ্ছে। তা বন্ধুরা আমার এই যে মাছের ঝোল হয়ে গেল, মাছের ঝোলটা এবার নামিয়ে নেবো আমি। আর ওদিকে ডোরার চিকেনও হয়ে গেছে, ডোরার চিকেনটাও নামিয়ে নেবো। হয়ে গেল আমার রান্না, এবার গ্যাস মুছবো। তারপরে বালতির মধ্যে সব মাছ টাছ ধোয়া হয়েছে, সেই সব জল টলগুলো সব পুকুরে গিয়ে ফেলে আসি, এসে তারপর তোমাদের সঙ্গে দেখা করবো বন্ধুরা। আর কি রান্না করেছি তোমাদের দেখাবো, আজকে সেরকম কিছু রান্না হয়নি। দেখো বন্ধুরা এখানে আমার কাপড় চোপড় নিয়ে মানে রেখে দিয়েছি, গুছাবো বলে ভাঁজ করে আলমারিতে তুলতে হবে, কারণ আমি বেরিয়েছিলাম সেই সব কাপড়। আর এই কাপড়টা সেই পুজো দিতে যাবো বলে বের করেছিলাম, পরেছিলাম, বৃষ্টি হচ্ছে দেখে বন্ধুরা আমি খুলে রেখে দিয়েছি। খুলে রেখে আর আমি এই কাপড়টা, এই লিলেন শাড়িটা পরে গেছিলাম। আর আবার এই তাঁতের শাড়িটা কালকে বেরিয়েছিলাম পরে। আর আমাদের ডল এই কাণ্ড করেছে, ডল এই রকম অবস্থা করেছে। আর আমাদের ডোরার অবস্থা দাঁড়াও দেখাই, ওই দেখো 3টে ইঞ্জেকশন দিয়েছে একসঙ্গে দিয়ে, আর ওই যে কাল থেকে খালি ঘুমাচ্ছে। এখন ও ঘুমাক, ও যখন ঘুম থেকে উঠবে তখনই আমি ওকে খেতে দেবো, তবে বেশি দেবো না, অল্প একটু খেতে দেবো ওকে, কারণ ডোরার তো পেটটা খুব একটা ভালো নেই, ওই জন্য অল্প একটুখানি খেতে দেবো। ভয় লাগছে তোমাদের দাদা আসলে তারপরেই আমি ওকে খেতে দেবো। তা বন্ধুরা আমি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। আর আমাদের দেখো কলের জন্য এই যে বন্ধুরা ভাত, আর এখানে হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, আর দাঁড়াও দেখাই, ও আবার জল ভরে গেছে ওদিকে, দাঁড়াও বন্ধুরা দেখাচ্ছি। আর এখানে হচ্ছে যে মাছের ঝোল, আর এটা হচ্ছে ডোরার চিকেন, আর এটা হলো মাছের তেলের এই যে পকোড়া ভেজেছিলাম, আর
এইটার মধ্যে আছে মাছ ভাজা, কালকের জন্য মাছ ভেজে রেখে দিয়েছি ঝোড়া চাকা দিয়ে। পরে কৌটোর মধ্যে ভরে রাখবো, কোথায় ডোরা মুখ টুক দিয়ে দেবে ওই জন্য। আর এইটার মধ্যে ওদের জন্য বড়া দেবো, কারণ ওরা না বড়া খুব একটা মানে ওর বাবা খায় না, ওর মেয়ের জন্য ওই জন্য পাঠিয়ে দেবো। আর এইখানে হচ্ছে মাছের ঝোল, দাঁড়াও তোমাদের দেখো, এই যে মাছের ঝোল। দেখো বন্ধুরা, ডোরা খাবে বলে ও এখন এইখানে বসে আছে, ওকে আরেকটু পরে দেবো খেতে, আর একটু পরে খেতে দেবো। সকালবেলা ওকে শুধু 2টো বিস্কুট দিয়েছি, ওই বিস্কুট খেয়েছে, বাস ওইটুকু। বন্ধুরা ভিডিওটা বেশি দূর বাড়ালাম না, আজকের ভিডিওটা ছোট হয়ে যাবে। তা বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা বন্ধ করলাম। আবার পরের দিনে নতুন সকাল, নতুন দিন নিয়ে আবার ডোরা আমার সংসার নিয়ে তোমাদের খুঁটিনাটি সব শেয়ার করবো। তাহলে এই বলে রাখলাম, ধন্যবাদ।